তো আজকে আমরা শুরু করব ট্রাই হ্যাকমির ওয়েব ফান্ডামেন্টালস পাথের ওয়ার্কিং অ্যাপ্লিকেশন রুমটা থেকে। তো চলেন আমরা আমাদের ট্রাই হ্যাকমির পেজে যাই। আচ্ছা, ওকে, হচ্ছে আমাদের ট্রাই হ্যাকমি পেজ এবং আমাদের রুমটা হচ্ছে লার্ন। এটাকে আমরা বড় করে নিই। ওকে, লার্নিং পার্টস ওয়েব ফান্ডামেন্টালস এ গিয়ে এই তো সেকশন 2 মডিউল, যেটা ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাকিং ওয়ার্কিং অ্যান অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে আমি আমার ভিপিএনটা অ্যাক্সেস করে নিই। ভিপিএন যদি অ্যাক্সেস না করি তাহলে ওদের মেশিনে ব্যবহার করতে হবে, যেটা কিছুটা স্লো অথবা বিভিন্ন ইস্যু থাকে। তো আমরা ভিপিএন, ওকে, পাইছি, ভিপিএন ডাউনলোডেড। আমি আমার টার্মিনাল ওপেন করে নিই আরেকটা, রান, what is it? Okay. Okay, now I am connected with the TryHackMe network. So let's get started. আচ্ছা, প্রথম বিষয় হলো ওয়ার্কিং অ্যান অ্যাপ্লিকেশন। এখানে অপশনগুলোর কথা যেগুলো বলা আছে আমরা ওগুলো প্র্যাকটিক্যাল দেখবো। চলেন প্রথমে এক্সপ্লোরিং দ্য ওয়েবসাইট। এসব হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ডিরেক্টরি অ্যাটাকের মাধ্যমে এই ওয়েবসাইট লিস্টগুলো বের করা যায়। আমরা প্রথমে দেখি ভিউ পেজ সোর্স। আচ্ছা, প্রথমে আমরা এই ওয়েবসাইটটাতে যাই, হ্যাকমি আইটি সাপোর্টের ওয়েবসাইট। ওকে, হ্যাকমি আইটি সাপোর্ট। আমি যদি ট্রাই হ্যাকমি নেটওয়ার্কে কানেক্ট না হতাম তাহলে আমাদের এই পেজটা আসতো না। তো প্রথমে যেটা আমাদের বলা হয়েছে HTML ভিউ পেজ সোর্সের মাধ্যমে, এই যে প্রথম অপশন যেটা এখানে দেওয়া আছে, ভিউ পেজ সোর্সের মাধ্যমে আমরা হ্যাকমি আইটি সাপোর্টের পেজটা দেখবো এবং একটা একটা করে ফ্ল্যাগ গুলো রিভিল করব। প্রথমে হচ্ছে আমরা ভিউ পেজ সোর্সে যাই। পেজ সোর্সে যাওয়ার পর আমাদের যে কমেন্টে লেখা আছে এখানে, যে কমেন্ট অপশনে ending with these comments are messages left by developer usually to explain something in the code to other programmers. ওকে, আমাদের নিউ বেটা হোম এই পেজে চলে যাই, যেহেতু ডেভেলপার এটা ভুলবশত রেখে গেছে অ্যাকর্ডিং টু ট্রাইহ্যাকমি পেস্ট বেটা। ওকে, আমরা আমাদের প্রথম ফ্ল্যাগটা পেয়ে গেছি, ডেঞ্জারাস। ওকে, এরপর আমাদের দ্বিতীয় ফ্ল্যাগটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ ফ্রম দ্য সিক্রেট লিঙ্ক। সিক্রেট লিঙ্ক কি আছে এখানে? সিক্রেট পেজে তো THM নট এ সিক্রেট এনিমোর। এই তো THM নট এ সিক্রেট এনিমোর, আমরা এটা পাইছি এই তো সিক্রেট পেজ থেকে। এগুলো হচ্ছে HTML কোড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফ্রন্ট সাইডটার আর্কিটেকচার যেটা বলা হয়, ফ্রন্ট এন্ডের আর্কিটেকচার। তো এই HTML কোড শিখলে আপনি এগুলো বিভিন্ন জিনিসগুলো বুঝতে পারবেন। তো এই সিক্রেট পেজটা হচ্ছে ওদের একটা ডিরেক্টরি লিস্ট এবং এখানেও বিভিন্ন সিক্রেট ডকুমেন্টস থাকে। তো ট্রাইহ্যাকমের ক্ষেত্রে সিক্রেট ডকুমেন্টটা হলো নট এ সিক্রেট এনিমোর। ওকে, আমরা আরো কিছু পাবো, ফ্ল্যাগ আরো কিছু রিভিল করি। হোয়াট ইজ দ্য ডিরেক্টরি লিস্টিং ফ্ল্যাগস? ডিরেক্টরি লিস্টিং ফ্ল্যাগস এর ক্ষেত্রে আমরা পেতে পারি, এটা থেকে যাব, হ্যাঁ, আমাদের এই পেজটাতে যাই, দেখি কি আছে। ডিরেক্টরি লিস্টিং ফ্ল্যাগ। ওকে, ডিরেক্টরি লিস্টিং ফ্ল্যাগ হোমে তো আছি, চেঞ্জ লগে যাই। চেঞ্জ লগে গেলে কিছু কি আছে এখানে? চেঞ্জ লগ, আচ্ছা, এখানে আমি একটা ডিরেক্টরি দেখতে পাইতেছি। উই হ্যাভ added an issue where our backup process was creating a file in the web directory called tmp.zip, which potentially could have been read by website visitors. This file is now stored in an area that is unreadable by the public. Okay, তার মানে এটাতে কিছু পাওয়া যাবে। চলেন আমরা এটাতে কিছু দিয়ে দেখি। পেস্ট, সরি, ওকে, আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে দেখি কি পাই। নিউ ট্যাব, ডাউনলোড, সরি,
জিপ ফাইল পেয়েছি, আমরা এটা আনজিপ করে দেখি। ওকে, দেখি আমরা ফ্ল্যাগ ডট টেক্সট পেয়ে গেছি। আমরা এটা দেখি, আমাদের এই ফ্ল্যাগটা হচ্ছে DHM কিপ ইউর সফটওয়্যার আপডেটেড। আচ্ছা না, এটা হচ্ছে লাস্ট একটা, আমাদের কিপ ইউর সফটওয়্যার আপডেটেড, এটা হচ্ছে লাস্ট একটা। ইনভ্যালিড ডিরেক্টরি পারমিশনস, আমাদের এই ফ্ল্যাগটা কোথায় আছে সেটা বের করতে হবে। অ্যাসেটস এ গিয়ে দেখি কি আছে, কিছু নাই। অ্যাসেটস স্টাফ, আচ্ছা আমরা একটা কাজ করি, অ্যাসেটস এ গেলাম, আমরা এগুলো বাদ দিই, অ্যাসেটস আছে নাকি দেখি। ওকে, অ্যাসেটস, ওকে, ফ্ল্যাগ ডট টেক্সট, এখানে আমরা একটা ফ্ল্যাগ পাইছি, DHM ইনভ্যালিড ডিরেক্টরি পারমিশনস, মানে ডিরেক্টরি পারমিশন গুলো যদি যে কেউ দেখতে পারে অনেক ভালনারেবিলিটি বের করা যায়, এটা হচ্ছে তার উদাহরণ। ওকে, আমাদের এই রুমটা সব কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে ডেভেলপার টুলস ইন্সপেক্টর, এটা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করা তো ঠিক হয়নি। ওকে, আমরা আবার পেজে ঢুকি, প্রায় 1 মিনিটের। আর সেখানে বলো ডেভেলপার টুল প্রত্যেকটা ব্রাউজারে, একটা ক্রোম ব্রাউজারও আছে আর আপনার ফায়ারফক্সও আছে। আপনি যদি এখানে যান ইন্সপেক্ট কিউতে গেলেই আপনি ডেভেলপার অপশনটা পাবেন, ক্রোম ব্রাউজারও এরকমেরই। তো যাই হোক, আমরা এটাতে পরে আসি। এখানে আমাদের টাস্ক কি, ওপেনিং ডেভেলপার টুল, কিভাবে ডেভেলপার টুল ওপেন করতে হয় এগুলো। আচ্ছা, এখানে হচ্ছে প্রিমিয়াম সাইট দেওয়া আছে 1 মিনিটের একটা। তো আমরা এই প্রিমিয়াম সাইটটিকে আনলক করব, কিভাবে করব, লোকের দ্য ডিভ এলিমেন্ট। এই ডিভ এলিমেন্ট হচ্ছে আপনার HTML ল্যাঙ্গুয়েজেরই একটি এলিমেন্ট অ্যাড করা। তো এটা CSS এরই একটা অংশ। এখানে কি লেখা আছে, এলিমেন্ট উইথ এ ক্লাস প্রিমিয়াম কাস্টমার ব্লকার। আমরা এটা প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল হিন্টস কি বলছে, ফ্র্যাগমেন্টেশন, CSS। ওকে, হোয়াট ইজ আ ফ্ল্যাগ বিহাইন্ড দ্য পেওয়েল। আচ্ছা, আমরা ফ্ল্যাগটা রিভিল করি। আমরা আগে এই পেজটাতে যাই, এখানে যে পেজটা দেওয়া আছে এই পেজটাতে যাই। এটা হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে, খুব সম্ভবত কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আমরা F12 দিলেও আমাদের ডেভেলপার অপশন চালু হবে, অথবা আমরা গিয়ে যদি ইন্সপেক্ট অপশনে দেখি তাহলে আমাদের ডেভেলপার অপশন আসবে। তো যাই হোক, ডেভেলপার অপশনে আমাদের ডিভ এলিমেন্টটা দেখতে হবে। আমরা স্টাইল এডিটরে যাই, স্টাইল CSS অপশনে থাকবে এই তো প্রিমিয়াম ডিভ ডট প্রিমিয়াম কাস্টমার ব্লকার অপশনটা। এখানে দেখেন ডিসপ্লেতে ব্লক দেওয়া আছে, সরি আমরা তো এটা কন্ট্যাক্ট পেজে না, এটা থাকবে নিউজ পেজে। 3 টিপস ফর কিপিং ইউর প্রিন্টার আপডেটেড। এই তো এখানে আমাদের ব্লক করে রাখছে, সরি দিস আর্টিকেল ইজ ফর আওয়ার প্রিমিয়াম কাস্টমার্স অনলি, মানে যারা পেইড কাস্টমার তাদের জন্যই। তো তাদেরকে ব্লকটা কিভাবে ছুটাবে, স্টাইল ডট CSS এ গিয়ে, এগুলো হচ্ছে আসলে এগুলো একটা উদাহরণ, এত সহজ আসলে হয় না বিষয়গুলো, এগুলো আপনাদের প্রাইমারি লার্নিং পারপাস এগুলো দেখানো। তো আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে বিষয়গুলো আরো কঠিন হয়। তো এগুলো জাস্ট প্র্যাকটিক্যালের জন্য, আপনার প্র্যাকটিস করার জন্য এগুলো তৈরি করা। এই ভালনারেবিলিটি দিয়েই কিন্তু এই সাইটটা তৈরি করা হয়েছে। আমরা যদি ডিসপ্লে ব্লক অপশনটা কেটে নাম দিয়ে দিই, নাম দেখেন চলে আসছে আমাদের প্রিমিয়াম কাস্টমারের ফিচার যেটা, সেটা আমরা এখন ইউজ করতে পারতেছি। এখানে একটা ফ্ল্যাগ আছে THM নট সো হিডেন, THM মানে ট্রাই হ্যাক মি, নট সো হিডেন, এটা আমাদের ফ্ল্যাগ ছিল এটাই। এরপরে ডেভেলপার টুলস ডিবাগ, এখানে হচ্ছে আমরা যদি আমাদের একমি আইটি সাপোর্ট পেজে যাই, আমরা দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট পেজে যতবার রিফ্রেশ করব আমাদের কি আছে, হ্যাঁ আছে, আর যতবার রিফ্রেশ করবো আমাদের একটা ফ্ল্যাশ হয়, মানে ফ্ল্যাশ চোখের এসে যায়। তো সেটা হয়তো আপনারা দেখতে পান না। তো আমাদের এই যে রেড ফ্ল্যাশটা ব্লিঙ্ক হয় ওইটাকে ক্যাপচার করতে হবে। কারণ এটা কিভাবে ক্যাপচার করবো, এখানে সব নিয়ন্ত্রণ যদিও লেখা আছে, চলেন আমরা ক্যাপচার করি। কন্ট্যাক্ট শুনে গিয়ে আমাদের একটা 1 মিনিট সাপোর্ট কাজ করতেছে না কেন, হোয়াট ইজ হ্যাপেনিং, আসছে 1 মিনিট সাপোর্ট মেবি। আচ্ছা, আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে, খুব সম্ভবত এটা হবে না। মাঝখানে একবার ক্লোজ হয়ে গেছিল, তো যার কারণে আমাদের আইপিটা চেঞ্জ হয়েছিল। আমাদের কন্ট্যাক্ট ফাইলে গিয়ে আমরা ইন্সপেক্ট অপশনে যাব, এরপরে হচ্ছে স্টাইল এডিটরে যাব, স্টাইল এডিটর না,
ডিবাগার কি অ্যাসেটস, এই যে ফ্ল্যাশ মিনি জেএস অপশনটা আছে, এখানে দেখেন একটা ম্যাসাকার হয়ে আছে কোডগুলো, যা আপনি পড়া খুবই টাফ হয়ে যাবে। তো এটা অর্গানাইজ করার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে কার্লি ব্রেকেট অপশনটা ক্লিক করতে পারেন। দেখেন সুন্দর করে এগুলো অর্গানাইজ হয়ে গেছে। এখানে ফ্ল্যাশ নিয়ে অনেকগুলো সিএসএস লেখা আছে, আমাদের খুঁজে বের করতে হবে ফ্ল্যাশ রিমুভ কোডটা। এখানে লেখা আছে ফ্ল্যাশ রিমুভ কোড। ওকে, ফ্ল্যাশ রিমুভ কোডটাই তো আমরা পেয়ে গেছি, ফ্ল্যাশ রিমুভ কোডটা। তো এখানে যদি আমরা এটার উপরে ক্লিক করি, আমাদের যে ব্রেক পয়েন্ট একটা ফিচার আছে ব্রাউজারের, ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি নাও হয়, আমরা এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করলে দেখা যাবে এখানে এটা অ্যাপ্লাই হয়েছে কি হয় নাই। তো আমরা এটা রিমুভ ব্রেক পয়েন্ট যেহেতু আসছে, তার মানে ব্রেক পয়েন্ট ফিচারটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এরপরে একটা রিলোড দিই পেজটা, দেওয়ার পরে দেখা যাবে এই যে ফ্ল্যাশ যেটা ব্লিঙ্ক হইতো আমাদের চোখের সামনে রেড কালার, ওইটা ওরা ক্যাপচার করে ফেলছে। তো এর মাধ্যমে আমাদের যে ফ্ল্যাগ, ওইটা রিভিল হয়ে গেল। টিএইচএম ক্যাচ মি ইফ ইউ ক্যান। ওকে, আমরা আমাদের ফ্ল্যাগটা পেয়ে গেলাম। তো এরপরে হচ্ছে ডেভেলপার্স টুল নেটওয়ার্কিং যে অপশনটা, এখানে যেটা বলছে উইথ দ্য নেটওয়ার্ক ট্যাব ওপেন, ট্রাই ফিলিং দ্য কন্ট্যাক্ট ফ্রম এন্ড প্রেসিং দ্য সেন্ড মেসেজ বাটন। ওকে, আমরা এখানে গেলাম, নেটওয়ার্ক অপশনে গেলাম, আমরা ডিবাগারটা ছেড়ে দিই। নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে এটা যে কোনো কিছু দিয়ে ফিল করতে বলছে, tsctest.com দিলাম। এবার যে কোনো একটা কিছু মেসেজ দিয়ে সেন্ড মেসেজ দিতে বলবো। এখানে দেখেন একটা কন্ট্যাক্টস হাইফেন মেসেজ নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা এখানেও বলা আছে। তো আমাদের এই ফাইলটার মধ্যে আমাদের ফ্ল্যাগটা ক্যাপচার রয়েছে। আমরা ফাইলটা ক্লিক করলাম, তো এখানে ডিটেলস সবকিছু বর্ণনা দেওয়া আছে, এইচটিটিপি কোড, এরপরে ট্রান্সফার বাইট সাইজ, সবকিছু দেওয়া আছে। আমরা নিচে স্ক্রল ডাউন করলে এখানে আমাদের ফ্ল্যাগ টিএইচএম হেডার ফ্ল্যাগটা দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ। দেখ, এই ছিল আমাদের ওয়ার্কিং অ্যান্ড অ্যাপ্লিকেশন রুমটা সেকেন্ড মডিউলের। তো এরপরের আমাদের যে রুমটা থাকবে সেটা হলো, আচ্ছা, সেই কন্টেন্ট ডিসকভারি রুমে আপনি যেটা পাবেন তা হলো এই যে এক্সপ্লোরিং ওয়েবসাইটের যে বিভিন্ন ডিরেক্টরি সার্চ গুলা, এই জিনিসগুলো আপনি মূলত কন্টেন্ট ডিসকভারি তার খুব ভালোভাবে শিখতে পারবেন, যে কোন ডিরেক্টরি কিভাবে আছে না আছে। তো এই জিনিসগুলা খুব ইজিলি শেখা যাবে, এবং এগুলো বিভিন্ন টুলস, ওজিনেট, তারপরে আপনার ওয়েব মেশিন, ওয়েবলাইজার, গিটহাব, অ্যাস্ট্রিপার, এইসব টুল সম্পর্কে আপনি পরবর্তী রুমে জানতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী রুম নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।